বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। তার নাম অমিত চক্রবর্তী ওরফে ননি। বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার পথে প্রমোটারের উপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই আমরা দেখেছি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মালা রায়, আর অন্যদিকে আজকে জাভেদ খান তিনি আদালতে আত্মসমর্পণ করেন। কাউন্টিং এর পরেই তিলজলায় অশান্তির মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক, কসবার তৃণমূল বিধায়ক সহ একাধিকের বিরুদ্ধে এফআইআর। সেই মামলাতে তৃণমূল বিধায়কের কোর্টে আত্মসমর্পণ। উকিল বলতে পারবে, আমি তো জানি না, আমি সব ম্যাটার জানি না। উকিল আমাকে ইনস্ট্রাকশন যেরকম দেবে সেরকম। আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। অন্যদিকে গতকালই আপনারা দেখেছিলেন মালা রায় তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং তারপর জামিন পান, আর অন্যদিকে জাভেদ খান তিনিও আজকে আদালতে আত্মসমর্পণ করেন। আর আগাম জামিনের আবেদন জানিয়ে আজকে আদালতে যান দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি। গ্রেপ্তারের আশঙ্কায় আগেই আদালতের দ্বারস্থ দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের। 8ই জুন এই মামলায় শুনানির সম্ভাবনা। সামনে